আসসালামু আলাইকুম দর্শক, আমরা আবারও হাজির হলাম একটি নতুন কোরিয়ান ড্রামা এপিসোড এক্সপ্লানেশন নিয়ে। ড্রামাটিতে দেখানো হয়েছে নাটকের যে মেন ফিমেল লিড চoi sa-rim, সে আসলে সুগন্ধ দেখতে পায়। আমরা তো গন্ধটি নাক দিয়ে উপলব্ধি করি, কিন্তু সে উপলব্ধি করে চোখ দিয়ে। আর তার খুবই ইচ্ছা যে সে থিয়েটারে নিজেকে প্রতিষ্ঠিত করে, তাই তো একটি থিয়েটারের সাথেই সে নিজেকে জড়িত রাখে আর স্বপ্ন দেখে বড় অভিনেত্রী হওয়ার। আর একদিকে দেখানো হয় যে মেল লিড সে পুলিশ ইন্সপেক্টর থাকে, আর সে সার্জেন্ট থেকে ভাইটাল ক্রাইম ইউনিটে যোগ দিতে চায়। তাই তো সে নতুন নতুন ক্রিমিনালদেরকে ধরতে চায়। আর তারই সঙ্গে দেখা হয়ে যায় চoi sa-rimের একটি অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে। তার আরও বৈশিষ্ট্য হলো তার কোনো গন্ধ বা ব্যথার কোনো অনুভূতি নেই, কোনো কিছু সে গন্ধও পায় না। তাই তো তার বিভিন্ন কেসে সে হেল্প নিতে থাকে চoi sa-rimের, আর ভালোবেসে ফেলে চoi sa-rimকে। চoi sa-rimও তাকে হেল্প করতে করতেই তাকে ভালোবেসে ফেলে। তো এই দুইজন বিপরীত চরিত্রের ছেলে মেয়ের ভালোবাসার গল্প, আর সাথে ভয়ঙ্কর একজন সাইকো কিলার যে কিনা মেয়েটির বাবা মা আর ছেলেটির বোন তিনজনকেই মেরে ফেলে, আর তাকে ধরার এক দুর্ধর্ষ অভিযানে নামে এরা দুজন। নাটকটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। 16 পর্বের এই নাটকটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে যখনই আমরা কোনো এই নাটকের নতুন পর্ব বা অন্য কোনো ড্রামা আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এপিসোড 4 এর শুরুতেই দেখানো হয় চoi sa-rim দেখতে পেয়েছে মডেল অভিনেত্রী জু মারির পারফিউমের গন্ধ, আর সেটি মুগাকের পায়ের কাছ থেকে একেবারে পানির দিকে যেতে থাকে। সে দেখতে পায়, এরপর সে হাত দিয়ে দেখায় যে আমি গন্ধটি দেখতে পেয়েছি মারির, আর ওই পানির দিকে। আর সে পানির দিকে এগিয়ে যেতে থাকলে হঠাৎ পা পিছলে গেলে তাকে ধরে ফেলে মুগাক। কিন্তু তাকে ধরতে গিয়ে মুগাক তার সানগ্লাসের উপরে পা দিয়ে দেয়। হঠাৎ একটি ভাঙার শব্দে তখন চoi sa-rim বলে এটি কিসের শব্দ, আর সে তার সেই চশমাটি দেখে খুবই কষ্ট পায়। জিজ্ঞেস করে পারফিউমের গন্ধটি কোথায় গেছে শেষ পর্যন্ত। সে তখন পানির দিকে দেখেই বলে ওই নদীর ভিতরে চলে গেছে, আমি তো আর কোথাও দেখতে পাচ্ছি না। এদিকে জঙ্গলে পুলিশের আর একটি টিম তখন খুঁজে বেড়াচ্ছে জুমারিকে, কিন্তু তারা কোথাও ট্রেস করতে পারছে না। আর মাইকে সবার কান পচিয়ে ফেলছে প্রধান। এই মুহূর্তেই ফোন চলে আসে তখন মুগাকের, কিন্তু মাইকের চিৎকারে অনেক কষ্টে ইন্সপেক্টর শুনতে পায় যে নদীর মধ্যে পেয়েছে সেটি মুগাক। এরপরে দেখানো হয় গাড়িটি তুলছে নদী থেকে, আর অনেক মানুষ সেখানে জড়ো হয়েছে, সাথে সেখানে দাঁড়িয়ে থাকে চoi sa-rim। আর সেখানে টিমরা পর্যবেক্ষণ করতে থাকে। গাড়ির দরজা খুলে প্রথমেই শনাক্ত করা হয় ছবি দেখে যে সেটি মডেল কিনা, এবং নিশ্চিত করা হয় এটি মডেলেরই লাশ। ক্রাইম ইউনিটের প্রধান মুগাকে জিজ্ঞেস করে সে কিভাবে জানতে পারলো, কিন্তু মুগাক তখন তাকায় চoi sa-rimের দিকে আর অন্যান্য ইন্সপেক্টরদেরকে বলে সবকিছু পর্যবেক্ষণ করতে। সেই সময় সেখানে লেফটেন্যান্ট ইয়ম চলে আসে। সে এসেই প্রথমে ভিকটিমের হাত চেক করে এবং সেখানে বারকোডটি দেখতে পায়। তারপর তার মন খারাপ হয়ে যায়, অর্থাৎ আবারও কিলার আর একজনকে খুন করেছে। ইয়ম জানতে চায় কোন সোর্স থেকে এই লাশের সন্ধান পাওয়া গেল। তখন সবাই মুগাকের দিকে দৃষ্টি আকর্ষণ করে, আর মুগাককে সে জিজ্ঞেস করে যে মুগাক কিভাবে জানলো যে লাশ এই পানির নিচে রয়েছে। আনফর্চুনেটলি সে বলে সে বুঝতে পেরেছে, কিন্তু সে নাম নিতে পারে না চoi sa-rimের। কিছুক্ষণ পরে সেখানে ক্রাইম ইউনিটের জেনারেল এসে হাজির হয়, এবং তিনি এসে সবকিছু পর্যবেক্ষণ করার পরে বলেন যে যেহেতু এটা বারকোড কিলিং, আর এই বারকোড কিলিং গত 2 বছর ধরে লেফটেন্যান্ট ইয়ম দেখাশোনা করছে, তাই তিনি এই দায়িত্ব লেফটেন্যান্ট ইয়মকেই দিতে চান। আর ইয়ম তখন জানায় যে আমি আমার টিমের সঙ্গে তাহলে অ্যাটাচ করতে চাই মুগাককে, কিন্তু সেখানে ক্রাইম ইউনিটের প্রধান না করলেও কেউ তার কথা শুনে না। আর এতদিন পরে ক্রাইম ইউনিটে জয়েন করার সেই স্বপ্ন মুগাকের পূরণ হয়ে যায়, সে খুব খুশি হয়। ওদিকে চoi sa-rimকে দেখানো সে স্পট থেকে তার বাসায় চলে গিয়ে তার বাবার জন্য একটি পিঠা নিয়ে গিয়ে বাবাকে সেটি গিফট করে, আর বলে তুমি এই পিঠাটি আজকে অফিসে গিয়ে তোমার সকল কলিগের সঙ্গে একত্রে শেয়ার করে খাবে। তার বাবা খুশি হয়ে অফিসে যখন যায় তখন সেখানে তার ইয়মের সঙ্গে দেখা হয়। লেফটেন্যান্ট ইয়ম তখন তাকে গ্রিটিংস করে তার সাথে কথা বলতে চায়, কিন্তু সে বলে এখানে সে কথা বলতে পারবে না, তাই তাকে আড়ালে যেতে বলে। তখন ওবেককে অনুসরণ করে ইয়ম তার সাথে গিয়ে একটি জায়গায় বসে তার সঙ্গে কথা বলতে থাকে। তার মেন কথাই হচ্ছে যে সে এখন বারকোড কিলিংয়ের কেসটি ডিল করছে। যেহেতু 1 বছর আগে বারকোড কিলিংয়ে একজন দম্পতিকে মারা হয়েছিল, সেই দম্পতির মেয়েটি এখনও বেঁচে আছে, তাই সে তাকে রিকোয়েস্ট করতে থাকে সেই বেঁচে থাকা মেয়েটির খোঁজ দিতে। কিন্তু তখন ইন্সপেক্টর ওরিম বলে আমি তো আমার জবই ছেড়ে দিয়েছি, এখন আমি এখানে সিকিউরিটির কাজ করি, আর ওই মেয়েটি বেঁচে নেই, সে তো মারা গেছে। ইয়ম বিশ্বাস করে না, বলে এভাবে মৃত্যু দেখিয়ে তো ভিকটিমের কারণে কেস বন্ধ করে দেওয়া হয়, প্লিজ আপনি আমাকে হেল্প করুন, বলে সে সেখান থেকে চলে যায়। আর পিঠাতে হাত দিয়ে সে মেয়ের কথা মনে করে। ওদিকে ডক্টর তখন জেজু আইল্যান্ডে ডবল খুনের সেই নিউজটি তার কম্পিউটারে দেখছে, আর তখন চoi sa-rimের সেই ড্রামা ক্লাবের টিকিটটি টেবিলে দেখানো হয়। এই সময় ফোন বাজলে সে ফোনটি রিসিভ করে। তাকে তখন মডেলের লাভার শেফ যেতে বলে তার
কাছে। ওদিকে ইয়মের আদেশে পৌঁছে যায় সেই রেস্টুরেন্টে তখন শেফের কাছে মুগাক। শেফ একটু অবাক হয়ে যায় এবং তাকে দেখতে থাকে। তখন মুগাক তার নিজের পরিচয় দেয় এবং সে যে এই কেসে ইনভলভ হয়েছে সেটাও জানায়। তারপর শেফকে জানায় যে আমরা তো তার লাশ পেয়েছি, এখন এই লাশটি পোস্টমর্টেমের জন্য নেওয়া হবে, পোস্টমর্টেমের আগে সে দেখতে চায় কিনা। তখন শেফ কাঁদো কাঁদো চোখে বলে যে সে দেখতে চায় তার প্রেমিকাকে। মুগাক জানায় তাদের লিস্টে মডেলের ডক্টরও রয়েছে সন্দেহের তালিকায়, আর মডেলের ডক্টরের সঙ্গে সে সাবধানে কথা বলতে বলে। আর সেই সময় ডক্টর সেখানে উপস্থিত হয়ে বলে, ও আচ্ছা, তাহলে আমিও আপনাদের সন্দেহের লিস্টে আছি, কোনো সমস্যা নেই, আমি এখানেই বসছি, আমার সামনেই আপনি সব কিছু আলোচনা করেন। মুগাক তখন ডক্টরকে জিজ্ঞেস করে সে মৃত্যুর 2 দিন আগে কোথায় গিয়েছিল, তাকে ট্রেস করা যায়নি কেন। ডক্টর জানায় সে জেজু আইল্যান্ডে ঘুরতে গিয়েছিল। তারপর সে বলে জেজু আইল্যান্ড থেকে সে ফিরে এসেছে যে ডেটে, এই দুটোই খুবই সন্দেহের বিষয় এবং এই জন্যই তারা তাকে সন্দেহ করছে। ডক্টর জানায় যে তার জেজু আইল্যান্ডে যাবার এবং আসার টিকিটও রয়েছে এবং সেখানে গিয়ে সে যে হোটেলে ছিল সেই হোটেলও রিজার্ভেশনের তার কাছে সব কিছু রয়েছে, চাইলে সে মুগাককে দিতে পারে। মুগাক বলে আপাতত এগুলো লাগবে না, লাগলে সে তাকে জানাবে। ডক্টর তখন জানায় তার চেম্বারে রুগী অপেক্ষা করছে, তাকে যেতে হবে এবং সে শেফের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। পরদিন সকালে মুগাক যখন তদন্তের কাজে যাচ্ছিল হঠাৎ সে একটি চশমার দোকান পাস করে, আর তখনই তার সানগ্লাসের কথা মনে পড়ে যে সে সানগ্লাসটি ভেঙে ফেলেছিল। তাই তো দোকানে গিয়ে সে সানগ্লাস চাইলে বলে আগেরটা তো নকল ছিল, আপনাকে আসলটা দিচ্ছি। ওদিকে থিয়েটারে পারফরমেন্স দেখানো হয়, সবাই সেটি উপভোগ করছিল আর সেখানে ডাক্তারও এনজয় করছিল, কিন্তু সে মেইনলি খেয়াল করছিল চৈসারিমকে। চৈসারিম বাইরে চলে যায় পানি খাওয়ার জন্য আর তখন ডাক্তার তার পিছু পিছু আসতে থাকে। আর ঠিক সেই সময় সেখানে মুগাকও চলে আসলে ডাক্তার তাকে পাস করে হেঁটে সামনের দিকে চলে যায়। চৈসারিম তখন হসপিটালের গন্ধটি দেখতে পায় আর তাকে পিছন থেকে ডাকতে থাকলে সে আরও জোরে হেঁটে চলে যায়। চৈসারিম বলে ওইদিকে কোনো রাস্তা নেই, কি অদ্ভুত। আর তখন মুগাকও তার পিছু পিছু দৌড় লাগায় আর চৈসারিম একা একা বলতে থাকে এরকম অদ্ভুত গন্ধ আর লোকটিকে কোথায় যেন দেখেছি। ঠিক তখন ম্যানেজার এসে বলে তোমার পার্টনারকে তো কয়েকদিন ধরে দেখি নাই, সবকিছু ঠিক আছে তো পারফরমেন্সে? সে তার ম্যানেজারকে জানায় সবকিছুই ঠিক আছে, কোনো প্রবলেম নেই। সেই সময় থিয়েটারের বাইরে সবাই যখন তাকে গ্রিটিংস করে বিদায় নিয়ে চলে যাচ্ছিল সে দূরে দেখতে পায় মুগাকের গন্ধ, আর তারপর সেই গন্ধ অনুসরণ করে দেখতে পায় মুগাক দাঁড়িয়ে আছে। আর মুগাককে জিজ্ঞেস করে সে সারাদিন প্র্যাকটিস করেছিল কিনা, কিন্তু মুগাক বলে কেসের কারণে সে একদমই সময় পায়নি। সে সরিমকে বলে তার খুব ক্ষুধা লেগেছে, কিন্তু সরিম বলে এখন আমরা প্র্যাকটিস করতে পারতাম। সে তখন কোনো কথাই না বলে হাঁটতে থাকে আর সরিমও তখন তাকে অনুসরণ করে তার পিছু পিছু দৌড়াতে থাকে। এরপরে তারা একটি রেস্টুরেন্টে খেতে বসে মুগাক তার দিকে সেই চশমাটি বের করে দিলে সে সেটি খুলে দেখে ভাঙা চশমারই অংশ। পরে সে বলে হো, ভুল হয়ে গেছে, আর এক পকেট থেকে সে তখন নতুনটি বের করে দেয়। সরিম খুবই খুশি হয় সানগ্লাসটি পেয়ে। এরপরে খাবার টেবিলে চলে আসলে খাবারের ধোয়াতে সরিমের চোখ দিয়ে পানি বের হতে থাকে। টিস্যু দিয়ে চোখ মুছে যখন সে তাকায় তখন মুগাক তার নীল চোখটি দেখতে পায় আর মুগাক অবাক হয়ে যায়। আর পাশের বাচ্চাটি বলে যে একেবারে একটা মনস্টার। তখন সে চোখটি হাত দিয়ে ঢেকে ফেলে আর সেখানে খুঁজতে থাকে কোথায় গেল তার সেই লেন্সটি। সে লেন্সটি না পেয়ে ওইখান থেকে দৌড় মারে আর তখন লেন্সটি কুড়ে পায় সেখানে মুগাকও তার পিছু পিছু দৌড় মারে আর সরিমকে বলে সরিম তুমি দাঁড়াও, এভাবে পালিয়ে যেও না, তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু সরিম তাকে ফেস করতেই চায় না, একটা ট্যাক্সিকে উঠে বসতে চায়, কিন্তু সে তার হাত ধরে ফেলে, বলে এভাবে চলে যেও না, আমার কিছু কথা আছে। এরপর আমরা দেখি দুজনে মিলে কথা বলতে থাকে আর সেখানে মুগাক জানায় কি হয়েছিল মুগাকের সাথে। সে গল্প শুরু করে যে তার একজন ছোট বোন ছিল যার নাম চৈ ইউনসোল, আর সে মারা গেছে এরকম হসপিটালে। তার খুনিকে ধরার জন্য সে তখন রাত দিন ভাবতে থাকে কি করবে। সে সারা রাত সারাদিন না ঘুমাতে পেরে শুধুমাত্র বোনেরই টেনশন করে, আর তখন সে তার জবও ঠিক মতো করতে পারতো না। এভাবে 7 দিন সে নির্ঘুম ছিল আর সেটি শুনে তো সে অবাক হয়ে যায় এবং তারপর সে বলে যে সে পুলিশ স্টেশনে গিয়ে অনেক ভাঙচুর করেছে, কেন তার বোনের খুনিকে এখনও ধরা হয়নি। আর দিনের পর দিন তার অপেক্ষা চলতে থাকে। এরপর সে জানায় সে সব কিছু বাদ দিয়ে ভাবতে থাকে তাকে যেভাবেই হোক পুলিশ ইন্সপেক্টর হতে হবে। আর একদিন ঘটে তার সাথে দুর্ঘটনা। অ্যাকোরিয়ামে কাজ করতে সে অ্যাকোরিয়ামের ভেতরেই জ্ঞান হারিয়ে ফেলে আর তারপর তাকে হসপিটালে নেওয়া হয়। আর ঠিক তখন দেখানো হয় যখন তাকে হসপিটালে নেওয়া হয় তখন চৈসরিমকে ওই হসপিটাল থেকেই বের করে নেওয়া হয় আর এক হসপিটালে। এ যেন তাদের ফেটেই লেখা ছিল দুজনের হসপিটালে প্রথম দেখা। তারপর সে বলে সেই হসপিটালে যখন তার জ্ঞান ফিরে 13 দিন পর তখন থেকে তার আর কোনো কিছুর গন্ধ নেবার কোনো সুযোগ ছিল না, কোনো খাবারের অনুভূতি বা কি খাচ্ছে সেই অনুভূতিও তার ছিল না। ইভেন তার কোনো রকম কোনো ব্যথা বেদনার অনুভূতিও নষ্ট হয়ে গিয়েছিল। আর সরিম জানায় যে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিভাবে হয়েছিল সে বলতে পারে না। 193 দিন পর জ্ঞান ফিরে সে যখন দেখলো তার এই চোখটি এরকম নীল আর এই চোখ দিয়েই সে আসলে গন্ধ দেখতে পেত। এরপর সেখান থেকে দুইজন উঠে পড়ে কফি শপে গিয়ে বসে পড়ে আর সেখানে গিয়ে তারা রিহার্সেল করতে থাকে আর চৈসরিম তার পার্টটা বলতে থাকে আর সে শুনতে থাকে।
এর সময় চৈসরিম কিছু মেকআপ কিট এনেছিল, অর্থাৎ একটি চুল এনেছিল, সেটি সে তাকে দিয়ে দেয় আর বলে যে এটা তুমি পরে নাও, দেখো আমি পরে নিয়েছি একটা। তারপর সে সেটা তাকে পরিয়ে দেয় আর বলে যে এভাবে এভাবে বলতে হবে। মুগাক তখন তার অংশটি বলতে থাকে গ্রিন লাইট এবং রেড লাইটে কিভাবে তাকে পারফর্ম করতে হবে। মুগাকের মেন অংশটি ছিল যে সেই কমেডি অংশটি পারফর্ম করবে। একসময় হেসে ফেলে চৈসরিম তার অভিনয় দেখে, তখন মুগাক মাথা থেকে সেটি খুলে ফেলে, বলে আমাকে দিয়ে মনে হয় হবে না। কিন্তু সরিম জানায় যে তারটি খুব ভালো হচ্ছিল। সে আবারও তখন পরচুলাটি লাগিয়ে অভিনয় করতে থাকে। এরপর সিন চলে যায় ফরেন্সিক ইউনিটে, আর সেখানে মারির লাশটি রাখা হয়েছে। লেফটেন্যান্ট ইয়ম আর সেখানে উপস্থিত ছিল মুগাক, আর তাদের সামনে ছিল তার বয়ফ্রেন্ড শেফ। সেখানে কাঁদতে থাকলে মুগাক তাকে সান্ত্বনা দিতে দিতে বাইরে নিয়ে চলে যায়। আর ইয়ম তখন ফরেন্সিক ডক্টরকে রিকোয়েস্ট করতে থাকে যেন খুব ভালোভাবে এটি টেস্ট করা হয়। সে চলে যায় তখন অ্যাক্সিডেন্টের জায়গায়। সেখানে সবাই অ্যাক্সিডেন্টে সেই গাড়ির গ্লাসের টুকরোগুলোকে উদ্ধার করছিল। আর ইয়ম জানায় যে ভালো করে সবকিছু তুলে নেওয়া হোক, এখানে যতগুলো টুকরো পড়ে রয়েছে। মুগাক জানায় সম্ভবত এখানে মারির গাড়িটি দাঁড়িয়েছিল আর একটি গাড়ি অনেক জোরে এসে সেটাকে ধাক্কা দেয় এবং সে গাড়ি গিয়ে নিচে পড়ে। মুগাকের কথা শুনে তখন ক্রাইম ইউনিটের প্রধান বলে তুমি চুপ করো, আজগুবি গল্প করো না। ঠিক সেই সময় গাড়ি থেকে নামে আরেকজন অফিসার দুজনকে ধরে নিয়ে আসে, বলে এই সেই দুজন যাদের গাড়ি আসলে একটি থেমে থাকা গাড়িকে ধাক্কা দিয়েছিল। আর একটি পেন ড্রাইভ দিয়ে দেয় প্রধানের হাতে। প্রধান তখন সেই পেন ড্রাইভটি চালিয়ে দেখে সত্যি যা মুগাক বর্ণনা করেছিল ঠিক সেভাবেই একটি থেমে থাকা গাড়িকে এসে ধাক্কা দিয়েছিল তাদের গাড়িটি। আর মুগাকের দিকে সবাই অবাক হয়ে তাকায়। আর তখন তারা সবাই তাদের দুজনকে বলে যে তোমরা কেন আগে খবর দাওনি। তারা বলে তারা খুব ভয় পেয়েছিল। এরপর তাদের নিকটস্থ থানায় নিয়ে যাওয়া হয়। আর ক্রাইম ইউনিটে পৌঁছে ইয়ম তখন পুরা ঘটনাটির চিত্র তার চোখের সামনে বারবার পর্যবেক্ষণ করতে থাকে। আর তাকে নিয়ে ওই তিনজন হাসাহাসি করতে থাকে এবং তাদের হাসাহাসির চোটে সে বেশিক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না, কারণ তারা এত অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলছিল যে ইয়মের চিন্তার ভঙ্গ হয়ে যাচ্ছিল। তাই ইয়ম সেখান থেকে চলে যায়। ইয়ম এসে পর্যবেক্ষণ রুমে ঢুকে পড়ে। আর সেখানে আমরা দেখি যে ইন্টারোগেশন রুমের মধ্যে মুগাককে বন্দি করে রাখা হয়েছে। আর মুগাক তখন সেই চুলটি পরে নিয়ে সেই ড্রামাটির প্র্যাকটিস করতে থাকে যেটি তার ভুল হয়েছিল। আর তাকে এরকম করতে দিয়ে ইয়ম প্রথমে অবাক হয়ে তারপর নিজেই হেসে ফেলে। এরপরে খুনের দৃশ্য বর্ণনা করানো দেখানো এবং সেখানে ইন্সপেক্টর জানায় যে তার খুন পানিতে ডুবে হয়নি, তাকে 3 দিন আগে মেরে ফেলা হয়েছিল এবং তারপরে তার লাশ আমরা পানিতে পেলাম। আর তারপর সে একটি আজব চিঠি দেখায়, সেটা হচ্ছে একটি চাবি, এবং বলে এই চাবিটি তার পেটের মধ্যে পাওয়া গেছে এবং এটা কোথা থেকে আসলো এটাই এখন আমাদের বের করতে হবে। আর কিসেরই বা চাবি, সে হয়তো বা মৃত্যুর আগ মুহূর্তে এটাকে গিলে ফেলেছিল। এরপর ইন্সপেক্টর লি এসে বলে যে আমরা যে দুটি সিসিটিভি ক্যামেরা ছিল সেই দুটি ক্যামেরার স্থান এখানে মার্ক করলাম, কিন্তু আশ্চর্যের বিষয় যে মারির গাড়িটি এই দুটি সিসি ক্যামেরায় ধরা পড়েনি, অর্থাৎ গাড়িটি দেখাই যায়নি দুটি সিসি ক্যামেরায়। এতে তো সবাই অবাক হয়ে যায় যে তাহলে কিভাবে গাড়িটি ওই জায়গাতে সেখানে গেল। তখন মুগাককে বলে যে তুমি চলে যাও ডাক্তারের কাছে, গিয়ে জুমারির ফাইলটি নিয়ে এসো। মুগাক তখন ডক্টরের কাছে গিয়ে জানায় যে তার সেই ফাইলটি লাগবে এবং ডক্টর তখন বলে আমি সবকিছু রেডি রেখেছিলাম, আর তাকে ফাইলটি দিয়ে দেয়। আর ডক্টরকে সে বলে আপনি কিন্তু এখনো ব্যাখ্যা দিতে পারেননি কেন গিয়েছিলেন আপনি জেজুতে 2 দিনের জন্য। ডক্টর বলে এখন তার কথা বলার মতো সময় নেই, কারণ তার দীর্ঘ লাইনে রুগী অপেক্ষা করছে। মুগাক তখন ফাইল নিয়ে সেখান থেকে চলে যায়। সিন চলে যায় তখন সরিমের কাছে। সে কল করেছে তখন মুগাককে যে এখনই আসতে হবে কারণ তার পারফরমেন্স শুরু হবে। মুগাক জানায় সে কেসের একটি কাজে এসেছিল, সেটি হয়ে গেছে, এখন সে রওনা দিচ্ছে। এরপরে আমাদের দেখানো হয় জুমারির বাসায় চলে গেছে দুজন ইন্সপেক্টর এবং গিয়ে তার কলিগদের সঙ্গে কথা বলছে। আর কলিগরা তাকে একটি বক্স দিয়ে বলে এই বক্সেরই চাবি হতে পারে। তখন তারা বক্সটি ওপেন করে দেখে বক্সটি একেবারে ফাঁকা, কিছুই নেই সেখানে। তখন কলিগরা জানায় জুমারি এখানে কিছু জার্নাল রেখেছিল, আর জুমারি ওই জার্নালটি লিখছিল, মনে হয় 5 থেকে 7টি হবে এরকম। আর গতকালকে এখানে তার বয়ফ্রেন্ডও এসেছিল এবং কিছু জিনিস নিয়ে গেছে। একথা জানার পর ইন্সপেক্টর সাথে সাথে ফোন দেয় ইয়মকে এবং ইয়মকে পুরো ঘটনাটি খুলে বলে। আর ইয়ম তখন ফোন করে মুগাককে জানায় যে এখনই শেফের বাড়িতে যেতে হবে এবং সে যেন কোনো কিছু নষ্ট না করে। আর ওদিকে দেখানো হয় থিয়েটারে সবার পারফরমেন্স চলছে, আর সেখানে সরিম অপেক্ষা করছে মুগাকের জন্য। আর মুগাক তখন চলে যায় শেফের বাসায় এবং গিয়ে দেখে সে কিছু আগুন জ্বালিয়ে পোড়াচ্ছে। তখন মুগাক সাথে সাথে যে বলে প্লিজ এগুলো নষ্ট করবেন না। তারপর একটি কোট তুলে সেটি পা দিয়ে নিভাতে নিভাতে বলে এটি কি আর আপনি কেন পোড়াচ্ছেন। তখন শেফ জানায় যে এটি তার গার্লফ্রেন্ডের কোট এবং তার কাছে ছিল, সে তার বাসা থেকে নিয়ে সে জ্বালিয়ে দিচ্ছে, সে তার কোনো স্মৃতি রাখতে চায় না। মুগাক তখন সেটি সার্চ করে দেখে কোনো কিছু নয়, তারপর সে সেটি আগুনে দিয়ে দেয়।
শেফকে জিজ্ঞেস করে সে তার বাসা থেকে জার্নাল জাতীয় কিছু নিয়ে আসছে কিনা। সে তখন বলে যে সে কিছুই আনেনি। আর শেফকে আরও জিজ্ঞেস করে এরকম কোনো জার্নাল ছিল বা বক্সে রেখেছিল জুমারি তাকে শেয়ার করেছিল কিনা, কিন্তু শেফ জানায় যে সে কোনো কিছুই জানে না। দৃশ্য চলে যায় তখন থিয়েটারে। সবার পারফরমেন্স শেষ, ছরিম পিছনে তাকিয়ে তার পার্টনারকে পায় না। তখন ম্যানেজার তাকে যেতে বললে সে গিয়ে একা একাই পারফর্ম করতে থাকে। ম্যানেজার বলে এটা তুমি কি করছো, কিন্তু সে জানায় সে একা একাই পারফর্ম করবে, সে পারবে। তারপর সে পারফরমেন্স এগিয়ে নিতে চাইলে ম্যানেজার তাকে বকা দিয়ে নেমে আসতে বলে। এরপরে পারফরমেন্স শেষে সবাই যখন পার্টি করছে সেখানে ম্যানেজার এসে জানায় যে সবাইকে সেকেন্ড রাউন্ডের জন্য সিলেক্ট করা হয়েছে, আর সবাইকে বলে যে তোমরা এখন থিয়েটার নাম্বার 5-এ চলে যাও। কিন্তু সেখানে সবাই যেতে থাকলে চৈসরিমও যখন যেতে চায় তখন ম্যানেজার তাকে আটকে বলে এই কেন যাচ্ছে, তোমাকে তো সিলেক্ট করা হয়নি পরের রাউন্ডে। সরিমকে অনেক অপমান করে। ঠিক তখন মুগাক এসে দাঁড়ায় সেই গেটের সামনে, দেখে সবাই তাদের থিয়েটার চেঞ্জ করছে। সবাইকে তখন জিজ্ঞেস করে সরিম কোথায়। তখন একজন আস্তে আস্তে জানায় যে সরিম পরের রাউন্ডে যেতে পারেনি, তাই সে একা একাই বসে সেখানে ড্রিঙ্কস করছে। আর তখন সেখানে চলে যায় মুগাক, দেখে সরিম একা একাই ভুল বকছে আর একেবারে ড্রিঙ্কস করতে করতে টাল হয়ে গেছে। এরপর সে সরিমকে নিয়ে সেখান থেকে যেতে চায়, কিন্তু কোথায় নিয়ে যাবে, তাই একটি পার্কে কিছুক্ষণ বসে থেকে তাকে পানি দিয়ে সোবার করার চেষ্টা করে, কিন্তু সে তো একেবারে বাচ্চাদের মতো করতে থাকে আর অনেক বকাঝকা করতে থাকে। তখন মুগাক তাকে অনেক সরি বলে। এরপর মুগাক তাকে একটি ট্যাক্সিতে তুলে দিলে সে চলে যাবে এটি বললেও সে আসলে চলে যায় না, ট্যাক্সি থেকে নেমে রাস্তায় বসে পড়ে। তারপর তাকে কাঁধে করে নিয়ে সে হাঁটতে থাকে। আর সরিম তখন তার কাঁধে উঠে বলতে থাকে যে তার বাবা চায় না যে সে থিয়েটারে অভিনয় করুক, কিন্তু তার লাইফে একটাই স্বপ্ন ছিল যে সে থিয়েটারে অভিনয় করবে। আর আজকে সে মুগাকের জন্য সেই স্বপ্ন থেকেও বঞ্চিত হয়ে গেল। আর মুগাক জিজ্ঞেস করে তোমার বাসার অ্যাড্রেস আমাকে বলো, আমি তোমাকে কোথায় নিয়ে যাব। কিন্তু কিছুক্ষণ পরে আর কিছুই বলতে পারে না সে। তখন সেভাবে এখন একটাই জায়গায় তাকে নিয়ে যাওয়া যায়। দিকে ক্রাইম ইউনিটে ইয়ম বসে তখন সবগুলো কেস আবারও পর্যালোচনা করতে থাকে আর ওই দম্পতিদের ছবিটি দেখতে থাকে। ঠিক তখন মুগাক সেখানে এসে ইয়মকে জানায় যে ইয়ম এত রাত পর্যন্ত কাজ করছে, আর ইয়মকে সে সব রিপোর্ট করে আজকে সে কি করেছিল। আর তখনই দরজাতে হাত দেখতে পায় ইয়ম, আর সরিমকে দেখে অবাক হয়ে যায়। আর কিছুক্ষণ আগে সে দম্পতির মেয়েটির ছবি দেখছিল। সাথে সাথে সে বলে একটু দাঁড়াও, আর তারপর দম্পতির মেয়েটির ছবি বের করে সেই ছবির সাথে ইয়ম মিলাতে থাকে সরিমের চেহারার। আর দুজনেই অবাক হয়ে তখন সরিমের দিকে তাকিয়ে থাকে। এর মধ্যে দিয়ে চতুর্থ পর্ব এখানেই শেষ করে ফেলা হয়।